হঠাৎ একদিন মন চাইলো গ্রামের কোনো এক প্রকৃতির মাঝে হারিয়ে যাব। তাই তো বন্ধুর হাত ধরে ছুটে গিয়েছিলাম তারই গ্রামের বাড়ি রাঙ্গুনিয়াতে। আমার নাচ এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। সারা রাত কত যে এক্সাইটমেন্ট কাজ করলো, ওখানে গিয়ে এই করব সেই করব। তারপর একটুখানি সাজুগুজু করে চলে গিয়েছিলাম সবুজে ঘেরা গ্রামীণ অরণ্যে। চারপাশটা কি যে সুন্দর ছিল, শুধু গাছ আর গাছ। যতদূর চোখ যাচ্ছিল সবুজে পাহাড় গাছ, আর মাঝে মাঝে চোখে পড়ছিল ধান ক্ষেত। আকাশের নীল আর পাহাড়ের এই সবুজ মিলে কি সুন্দর টানা লাগছিল চারপাশটা। এই তো পাহাড় আকাশ আর ধান ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম ঐশী গ্রামের বাড়িতে। কি সুন্দর গ্রামের বাড়ি না? গ্রামের বাড়ি মানে মায়া। গ্রামে মা আছে, বাবা আছে, সাথে আছেন বুড়ো ঠাকুর দাদা, আর সারা ঘরকে মাতিয়ে রাখা ডান পিঠে সে ছোট্ট ভাইটা। ওদের বাড়ির ভেতরে বাউন্ডারিতে মাসিমণি এত এত গাছ লাগিয়েছিল, চারপাশটা পাখি প্রজাপতি এত সুন্দর করে উড়ে বেড়াচ্ছিল, আর মাঝে মাঝে পাখির আওয়াজ মনটাই জুড়িয়ে যাচ্ছিল। সেখানে যাওয়ার পরে মাসি অনেক কিছু খেতে দিয়েছিল, বাট সকাল সকাল আমার না কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই একটু গরম গরম হালিম খেয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামটা ঘুরতে। আর কোথাও ঘুরতে গেলে আমার কেন যেন না খিদা পায় না, সারাটা দিন না খেয়ে কাটিয়ে দিতে পারি। দেখেন কি সুন্দর গাছের ফাঁকে ফাঁকে সূর্যি মামা তার আলো দিচ্ছে, আলো ছায়ারে খেলা দেখতে কিন্তু ভালোই লাগছিল। ঐশীদের ঘরের উঠোনে কিন্তু একটা শিউলি ফুলের গাছ আছে, আর এখনো মনে পড়ে আমাদের স্কুলে দুটো শিউলি ফুলের গাছ ছিল। আর ওই শিউলি গাছে যখন ফুল ফুটতো, সকালবেলায় স্কুলে গিয়ে সে শিউলি গাছের নিচ থেকে ফুল কুড়াতাম। দেখেন তো গ্রামের সে সহজ সরল মানুষগুলোর কত কত বুদ্ধি। এই যে ভাঙা মোড়ার মধ্যে কি সুন্দর লাগিয়ে নিল মরিচের চারা। এই শিল্পটা করেছে ঐশীর বড় মা, মানে বড় শিকাবাব। হ্যাঁ, এটাকে কি বলে? শিকাবাব। টাকা ছাড়া খেতে পারবে। কার কার লাগবে বললেন, আমাকে ইনবক্স করবেন, আমি নিয়ে আসবো। অনেক শেফ কে জানো? ওই যে শিকাবাবের শেফ। আর এই যে ঠাম্মা, আমরা যেটাকে শিক কাবাব বলছি, এটা হচ্ছে চুলার মধ্যে আগুন ধরানোর কাজে, রান্না বান্নার কাজে ব্যবহার করা হয়। আর আপনারা হয়তো জানেন এগুলো কি দিয়ে বানায়, আমি আর নাই বা বললাম। হ্যাঁ, উনি হচ্ছেন ঐশীর আরেকটা ঠাকুর দাদা, মানে হচ্ছেন ওর দাদা ভাইয়ের ভাই, আর ইনি হচ্ছেন ওর আরেকটা ঠাকুমা। আর এই ঠাকুরদা ওখানে বসে হচ্ছে মাছ ধরার জন্য জাল বানাচ্ছিলেন। গ্রামের মানুষগুলো এখনো এত সহজ সরল, আর ঐশীদের গ্রামটা একদমই গ্রাম বললে চলে, যেগুলো আমরা ছবিতে দেখি, ছবির মতো যে গ্রাম বলে না, ঐশীদের গ্রামটা ছিল ঠিক তেমনই। মাটির ঘর, আর ঘর থেকে একটু দূরে রান্নাঘরটা, যেটাকে গ্রামের ভাষায় পাকঘর বলা হয়। এই তো এখানে চুলাটা দেখে একটু মনে হলো আগুন জ্বালাই। এটাকে কি বলো তুমি জানো? আর এই তো আমার হাতে যেটা দেখছেন লম্বা পাইপের মতো, এটাকে চোঙা বলে, যেটা দিয়ে আগুনে ফু দিয়ে আগুন ধরানো হয় আর কি, আগুনের তাপটা বাড়ানো হয়। যাই হোক, এরপরে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম সেই কুইজা, যেটাকে ঘরের স্তূপ বলে। এটা বলেন তো। কুইজা বলি কুইজা, আমরাও কুইজা বলি। কুইজা বলতো না হবে, এগুলো গরুকে খাওয়ানো হয়। তুমি আমাদের গরু, তোমাকে এগুলো খাও। আপা গরুর জন্য কে তুলছে? আমাদের শহরের আপা। কষ্ট হচ্ছে, কষ্টটা বলা। আর এই যে আরেকটা মাসিমণি, যে হচ্ছে ঐশীর সেজো মা, মানে ওর সেজো চাচি। তো চাচিকে গরুর জন্য খ্যাট তুলতে দেখে আমারও মনে হলো যে ওনার সাথে একটু আমিও করি। ছোটবেলায় এগুলো অনেক দেখেছি, তবে অনেক অনেক বছর হয়ে গেছে, এগুলো আর দেখা হয় না। মানে এটা বাঁধার জন্য ওটাও জানে, আমি দেখছি। এইভাবে জানে। ওই বাঁধার তুললা যা করবো। মাসিমণিকে খড় বাঁধার দড়ি বানাতে দেখে আমারও মন চাইলেও এ খড় দিয়ে খড় বাঁধার জন্যই একটা দড়ি বানায়। ছোটবেলায় কিন্তু আমি এগুলো দেখেছি। শহরে থাকলেও ছোটবেলাটা কিন্তু আমার একেবারেই শহুরে ছিল না। আমাদের বাড়ির আশেপাশে অনেক বিল ছিল। আমার বড় বাবাকে দেখতাম, মানে আমার ফুফুর হাজবেন্ড যে ছিলেন, ওনাকে আমরা বড় বাবা বলে ডাকি।
বড় আব্বুকে দেখতাম উনি এভাবে গরুর জন্য খড় বাঁধতেন। তারপরে আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু এমন খড়ের গাদা ছিল, যেটাকে কুইজ্জা বলি আমরা। ঐশীদের বাড়িতে একটা দিন কাটানো আমার জন্য এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। সারা দিনটা ঘুরেছি, কিন্তু তারপরও মনে হলো যেন হাতে অফুরন্ত সময় ছিল। কত কিছু দেখলাম, কত জায়গায় ঘুরলাম, একসাথে দুজন মিলে কত কত মজা করলাম, কত কত গল্প। এমন একটা দিন জীবনে আমার বারবারই আসুক। এরপরেই চলে গিয়েছিলাম ঐশীদের পাশের পাড়ায়। দেখলাম ছোট্ট দুটো বোন, তাদের মাই হয়তো এমন শিল্প করে তাদের এই দোলনা বানিয়ে দিয়েছেন। বড় বোনটা আমায় দেখে বেশ লজ্জায় পাচ্ছিল, বাট আমি তাদের দেখে কেন যেন খুব ভালোই লাগছিল। আহা, কি মায়া, কি ভালোবাসা। পরম যত্নে বোনের কত খেয়াল রাখছে এই ছোট্ট বড় বোনটা। ও কি হচ্ছে ডালি দিদিমণি? আরো টাকা তো ডাল দিতে মনে তুই আর কি রাখো দাদি ঐশী আপার নাম পেয়ে গেছি, নতুন নাম ডালি দিদিমণি। এখন থেকে সবাই ঐশী আপাকে ডালি দিদিমণি বলে ডাকতে পারবে। সুন্দর আছে তো নামটা। দেব আর রানি বাড়ি খাবার যদি পুরি আই লাভ ইউ হতো গো, আই লাভ ইউ হো বলো সবাইকে আই লাভ ইউ। সবাইকে আই লাভ সবাইকে আই লাভ ইউ। আই লাভ বলো দিদি বোনের বলেন, দিদি বোনের দিদি বোনের পেজে এই যে সবাই ফলো দিবেন। সবাই ভালো দিবে, ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বলেন থ্যাংক ইউ, এবার বলেন থ্যাংক ইউ। বলে ঠিক, এঙ্গো এঙ্গো লাইক দাও, বলে থাকি থ্যাংক ইউ। তোরা যার খারাপ হয়েছে। এই যে 60 দশকের একজন সুন্দরী রমণী আমাদের ডালি দিদিমণি। অবশ্য ওনাকে আমি ডালি দিদিমণি ডাকার কারণটা হচ্ছে উনি ছোটবেলায় নাকি ঐশীকে ডালি দিদিমণি বলে ডাকতো, তাই আমি ভাবলাম ওনাকে না হয় আমি ডালি দিদিমণি বলে ডাকি। মাসিমণি মানে ঐশীর আম্মু পেশাগতভাবে একজন শিক্ষিকা। মাসিমণি যখন স্কুলে যেতেন, এই ডালি দিদিমণি মানে ঠাকুমায় ঐশীকে রান্নাবান্না করে পরম যত্নে খাওয়াতেন আর ওকে খুব করে আগলে রাখতেন। দেখেন তো গ্রামগুলো কত সুন্দর, কত মায়া, কত আদর না চারপাশে। আমার নাচ রাস্তার ধারে হাঁটতে হাঁটতে দেখলাম একটা ভাইয়া হঠাৎ করে ভ্যান গাড়ি করে ধানের চারা নিয়ে যাচ্ছিল। সে দাদা ভাইয়ের কাছে আবদার করে বসলাম তার ভ্যান গাড়িতে করে গ্রামের এই পাকা রাস্তা একটু ঘুরিয়ে দেখাতে। সেও খুব আনন্দ চিত্তে আমাকে ঘুরিয়ে দেখালো। গ্রামের এই সৌন্দর্যের কাছে মনটা যে এত শীতল হয়ে যায়, সেই দিনটা ঐশীর হাত ধরে যদি গ্রামে ছুটে না যেতাম, হয়তো অনেক বছর পরে এমন আনন্দ আর এমন ভালোবাসা, এমন মায়া মমতা আরেকটা বার হয়তো উপলব্ধি করতে পারতাম না।